ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে বুধবার গভীর রাতে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 29 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। জুবায়েরপন্থী এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। যাদের আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই দিল্লির মাওলানা সাদের অনুসারী। এজাহার বিশ্লেষণে দেখা যায় আওয়ামী লীগের পদধারী নেতাও রয়েছেন এই তালিকায়। নূর মোহাম্মদের রিপোর্ট। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে রাখতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে এভাবেই সংঘাতে জড়ায় তাবলিগ জামাতের দুপক্ষ। এক পর্যায়ে ময়দান এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সহিংসতায় নিহত হয় 4 জন, আহত শতাধিক। এরপর বৃহস্পতিবার 29 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন জুবায়েরপন্থী SM আলম হোসেন নামের এক ব্যক্তি। টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় অজ্ঞাত কয়েকশো জনকেও। আমরা নাম জানি না যারা আজকে জুবায়েরপন্থীরা। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সাতপন্থী নেতা ও মামলার 5 নম্বর আসামি মোয়াজ বিন নূরকে। প্রথম সারির এই নেতাকে বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ। প্রধান আসামি করা হয়েছে রাজধানীর ধানমন্ডির মৃত রফিকুল ইসলামের ছেলে সৈয়দ ওয়াসিফুল ইসলামকে। মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায় যাদের আসামি করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। মামলার 4 নম্বর আসামি করা হয়েছে ডক্টর এরতেজা হাসানকে, যিনি 2021 সালে আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির সহসভাপতি হন। সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেতেও দৌড়ঝাঁপ ছিল তার। এই রাজনীতিতে আসা, পার্লামেন্টে যাওয়া, নিয়ত করা, এসব কিছু ওই দায়বদ্ধতা থেকে। এছাড়া হাজী বশির শিকদার নামের একজনকে 17 নম্বর আসামি করা হয়েছে, যিনি আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী নাসিরের ভাই হিসেবে তার পরিচয় উল্লেখ করা হয়েছে। 20 নম্বর আসামি করা হয়েছে পল্লবীর আজিজুল হকের ছেলে আতাউর রহমানকে, যার পরিচয় উল্লেখ করা হয় তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা ইলিয়াস মোল্লা ও মানিক কমিশনারের ডান হাত। এদিকে মামলা দায়েরের পর মোয়াজ বিন নূরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান। শহীদের পক্ষ থেকে একটা মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে একজন গ্রেপ্তার হয়েছে, নাম মোয়াজ বিন নূর। সংঘাত বন্ধে ইজতেমা ময়দান এলাকায় 144 ধারা জারির পর দুদিন ধরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।